প্রিয় বিএ বিএসসি এবং বিকমে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্ট থেকে আজকে আমি একদম শেষ মুহূর্তের বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা করে যাও, তোমরা কিন্তু 100% কোশ্চেন কমন পাবে। এবং তোমাদের কনস্টিটিউশন ভ্যালুই নয়, তোমাদের কম্পালসারি ইংলিশ এবং ইএনবিএসেরও তোমরা কিন্তু সাজেশান এক এক করে আমি দিচ্ছি। তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখবে প্রত্যেকটা জিনিস তোমরা পাবে এবং তার উত্তরও তোমরা কিন্তু পেয়ে যাবে এবং কোয়ালিটির অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পিডিএফ নোটসও তোমরা কিন্তু অনেক পিডিএফ নোটস ফ্রি অফ কস্টে পাবে। কীভাবে পাবে সেগুলো অবশ্যই আমি তোমাদের বলে দেবো। তার আগে দেখে নাও তোমাদের সাজেশানগুলি। প্রথম প্রশ্ন মডুল 1 থেকে যেটি পড়বে, ভারতীয় সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরে পড়বে সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, সংবিধান ও সংবিধানবাদের পার্থক্য আলোচনা করো। এই দুটি প্রশ্নই কিন্তু আমি অলরেডি তোমাদের উত্তর কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা চ্যানেল ভিজিট করে দেখবে প্লে লিস্ট করা রয়েছে কনস্টিটিউশন ভ্যালুর এবং ইএনভিএস এবং তোমার কমিউনিকেশন ইংলিশের প্রত্যেকটা তোমরা কিন্তু প্লে লিস্ট চেক করলে প্রত্যেকটার কোশ্চেন আনসার কিন্তু আলোচনা করা রয়েছে, দেখে নেবে। তারপর রয়েছে দেখো 3 নম্বরে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। আইনের শাসন বলতে কী বোঝো, আইনের শাসন সম্পর্কে রাইসির অভিমত ব্যাখ্যা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল নীতিগুলি আলোচনা করো। এই 5টি প্রশ্ন যদি এখান থেকে পড়ো, আমি আশা করি এখান থেকেই তোমরা একটি মডুল 1 থেকে যে 25 নম্বরে তোমাদের প্রশ্ন লিখতে হয় সেটি তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। এবং এই উত্তরগুলো কিন্তু প্রত্যেকটার 1, 2, 3, 4 প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। 3 নম্বরটা আলোচনা করা হয়নি, 1, 2 এবং 4 নম্বরের সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তারপর দেখো রয়েছে ক্ষমতা, আচ্ছা এটা গেল। আচ্ছা আরেকটি প্রশ্ন মডুল 1 থেকে যদি চাও পড়ে রাখতে পারো, যারা একটু পড়তে চাইছো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গণতন্ত্র বা প্রজাতন্ত্র সমাজতন্ত্র শব্দটির অর্থ ব্যাখ্যা করো। এই 6টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 100% কোশ্চেন 25 নম্বরে কমন পেয়ে যাবে। তারপর দেখো রয়েছে আমাদের মডেল 2 থেকে সংবিধানের 51A বা 51 ক নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো, এর সমালোচনা আলোচনা করো। এই দুটি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়বে। এই দুটি পড়লে আশা করি তোমরা 25 নম্বরে কমন পেয়ে যাবে। এর সাথে আরেকটি প্রশ্ন করে রাখবে, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন পড়ে নাও। মাত্র আমি বাছাই করে তোমাদের 9টা প্রশ্ন, তার মধ্যে আমি বললাম মডুল 1 থেকে প্রথম 4টি প্রশ্ন এবং মডুল 2 থেকে এই 3টি প্রশ্ন। এই 7টি প্রশ্ন পড়ো, একদম তোমরা নিশ্চিন্ত থাকো, প্রশ্ন 100% তোমরা কমন পাবে। এবং এর কোয়ালিটির অ্যান্সার, প্রত্যেকটার অ্যান্সার যদি পেতে চাও তোমাদের কী করতে হবে, পিবি স্টাডি ক্লাসের সঙ্গে চ্যানেলে যুক্ত থাকতে হবে। এবং আমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপে অলরেডি 2000 মেম্বার, 2000 জন স্টুডেন্ট কিন্তু অলরেডি দুটো গ্রুপ মিলিয়ে আমাদের রয়েছে। অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হও। প্রচুর ছাত্রছাত্রী উপকার পাচ্ছে, তোমরাও কিন্তু তাদের সাথে উপকার পাবে এবং একে অপরের কিন্তু অনেকেই হেল্প করছে, তোমরা সেই হেল্পগুলো ওখানে পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।